তাহলে অমর হয়ে যাবে। আর তার পরিবর্তে আমাদের আপনি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করান। সুখদেব মহাশয় বলেছিলেন, কোথায় কাঁচ আর কোথায় মণি। তোমার এই অমৃত খেয়ে মানুষ অমর হবে, অমর হয়ে সে বড় জোর বৈকুণ্ঠ পর্যন্ত যাবে, কিন্তু গোলকে গিয়ে নিত্য সেবার অধিকারী হতে পারবে না। আর যদি এই শ্রীমদ্ ভাগবত কেউ পাঠ করেন, শ্রবণ করেন, তাহলে তিনি গোলক ধামে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পদসেবার নিত্য সেবার অধিকারী হবেন। তাই তিনি দেবতাদের তাড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন, যাও তোমরা খুব স্বার্থী, তোমাদের আমি এই শ্রীমদ্ ভাগবত কথা বলবো না। বলেননি সুখদেব মহারাজ? তো আমরা মানব জন্মে এতই আমাদের সুমতি, এতই আমাদের ভাগ্য যে আমরা এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে পারছি, পঠন করতে পারছি। অহভাগ্য আমাদের। এই ভাগবত যেখানে পাঠ হয় সেখানে বললাম সমস্ত তীর্থ দেবতারা চলে আসেন। এমনই এক ঘটনা আপনারা সবাই জানেন, গয়াধামে গয়াসুরের কাহিনী। তিনি এত বৈষ্ণব ভক্ত ছিলেন, এত বড় বৈষ্ণব ভক্ত ছিলেন, তিনি বলেছিলেন, আমি তোমার প্রতিরূপ চাই না, আমি তোমাকে সামনে দেখতে চাই, আর তুমি আমাকে এসে আশীর্বাদ করে যাও। বিষ্ণুদেব বাধ্য হয়েছিলেন। শিব শঙ্কর যখন বিষ্ণু আর লক্ষ্মী আসছেন, তখন বাকি দেবতারা তো পৌঁছায়, সবাই নিজ নিজ পত্নীদের নিয়ে এলেন সেখানে। সমস্ত দেবতা, গন্ধর্ব, কিন্নর সব এলেন। যখন বিষ্ণুদেব বর দিতে চাইলেন, কি বর চাও বৎস, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। কি চাইলেন জানেন? হে বিষ্ণুদেব, আমাকে শিলারূপে পরিবর্তিত করো, আর তোমার চরণ আমার মস্তকে দাও, তোমার চরণ আমার বক্ষে রাখো। সেদিন থেকে গয়াসুর শিলারূপে পরিবর্তিত হলেন। ভগবান বিষ্ণু চরণ রাখলেন মস্তকে এবং বক্ষে। তাই আমরা সেখানে গিয়ে পূর্বপুরুষদের পিণ্ড দান করার পরে অবশ্যই গয়াসুরের দর্শন করে থাকি, করা উচিত, না হলে পিণ্ড দানের পুণ্য ফল পাওয়া যায় না। এই বিষ্ণুচরণ দেখে আমাদের কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম ভাব উদয় ছিল সেখানে, প্রথম মহাভাব সেখানে তিনি পেয়েছিলেন। কি করে? গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম জীবনে এত বড় ভক্ত ছিলেন না, তার ভিতরে ছিল ভক্ত। তিনি কেন এসেছিলেন আমরা সবাই জানি। রাধা রানীর সেই প্রেম কান্তি, রাধা রানীর প্রেমে কেঁদে কি মজা, আমার স্বরূপে রাধা রানীর কি সুখ পায়, সেই সমস্ত দেখতে তিনি এক অঙ্গে দুই রূপ ধরে এসেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে। কিন্তু বাল্য জীবনে, পড়াশোনার জীবনে তিনি বৈষ্ণবদের নিন্দা করতেন। এই যে এদিকে এসো, এদিকে এসো, তিলক কেন কেটেছো, দেখেছো ভগবানকে, ভগবান এসেছে, কেমন দেখতে ভগবান। তখনকার পণ্ডিতরা, পুরাণী পণ্ডিত, নরহরি পণ্ডিত, এরা সব শ্রীগৌরাঙ্গের ধারে কাছে যেতেন না। একদিন শ্রীবাস পণ্ডিতকেই ধরেছে, এই যে শ্রীবাস পণ্ডিত, কেন মাথায় তিলক কেটেছো, ভাগবত নিয়ে বুকে করে ঘুরছো, তুমি দেখেছো ভগবানকে, কি আছে ভাগবতের মধ্যে? শ্রীবাস বলেন, এত শত জানি না নিমাই, আমার 17 বছর বয়সে মৃত্যু ছিল, এই ভাগবত আশ্রয় করেই আমি বেঁচে আছি, তাই আমি ভাগবতকেই আশ্রয় করে থাকবো। তো আমিও প্রার্থনা করছি ভগবানের কাছে, নিমাই তোমারও যেন এই সুমতি হয়, তুমিও যেন ভগবান ভগবান বলে কাঁদতে থাকো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকো। সেই সুদিন কখন এলো? নিমাই পণ্ডিত যখন গেলেন গয়াতে তার বাবার শ্রাদ্ধ দানের জন্য, তিনি বিষ্ণুর পক্ষে, বিষ্ণুর গয়াসুরের পক্ষে
বক্ষে বিষ্ণু চরণ দেখে, কয়াসনের মাথায় বিষ্ণু চরণ দেখে মহাভাব ভাবিত হলেন। নয়নের জল বয়ে যায় তার চোখের মধ্য দিয়ে, দুই নয়নে ঝরছে অশ্রু। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যাচ্ছেন প্রভু। তার শরীর বিনম্র হয়ে গেল, তিনি কাঁদতে লাগলেন কৃষ্ণ কৃষ্ণ বলে। কোথায় কৃষ্ণ? হে কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, কোথায় কৃষ্ণ? দেখা দাও, দেখা দাও, দেখা দাও। মানবেন্দ্র, ঈশ্বরপুরী মানবেন্দ্রপুরী। এই যুবকের মুখে এত সুন্দর কৃষ্ণ নাম, আর এত নয়ন বাড়ি ঝরছে এই যুবকের নয়ন থেকে। কে তুমি যুবক? তিনি নিমাই পণ্ডিত পারলেন। हरे कृष्णा
এটা বলছে খুব সুলভ, আবার খুব দুর্লভ। আচ্ছা বাবারা মায়েরা, একটা জিনিস সুলভ আর দুর্লভ সেটা কি করে হতে পারে? বাজারে আমি একটা গিয়ে কোনো কিছু কিনতে গেলাম, ধরুন চাল কিনতে গেলাম, বলছি সেই চালটা সুলভ, আবার বলছি চালটা দুর্লভ। এটা হতে পারে না। আমি বেশি ভিতরে যাব না, জাস্ট মোটা মোটা বলছি, সময়টা কম। যেমন ধরুন চাল আর সোনা, কোনো তরকারি আর সোনা, সোনা কম পাওয়া যায়, সোনা তৈরি করা যায় না, সুতরাং সোনা দুর্লভ। চাল তৈরি করা যায়, আজকাল তো বছরে 3 বার হচ্ছে, তো সেটা সুলভ। তো যাই হোক, সেটা আমাদের কথা নয়, আমাদের কথা হচ্ছে ভগবত কথায় আমাদের এই মানব দেহ, মানব তৈরি কি করে সুলভ আর কি করে দুর্লভ। দুর্লভের কথাটা আগে বলি, তাহলে সুলভটা ক্লিয়ার হবে। আমাদের এক জন্মে জন্ম হয় না বাবা মা, আমাদের কত জনি পার করে আসতে হয়? 80 লক্ষ জনি জন্ম পার করে 4 লক্ষ জনি এই মানব জন্ম, মোট 84 লক্ষ জনি। কি কি? স্থাবর লক্ষ বিংশতি, নবো লক্ষশ্চ জলজা, গৃহ্ণাম রুদ্রলক্ষশ্চ, দশো লক্ষশ্চ আন্ডোজা, ত্রিংশ লক্ষ পশূনাঞ্চ, চতুর্লক্ষশ্চ মানবাঃ। স্থাবর লক্ষ বিংশতি, স্থাবর মানে ধরাতল, পৃথিবী তল। আর এই পৃথিবী তলের উপরে যে সমস্ত বস্তু থাকে, যাই বস্তু থাকে, সেটাই স্থাবরে গণিত হয়। তাই ভক্ত বলছেন এই স্থাবরের মধ্যে আম, জাম, লিচু, কাঁঠাল, লতা পাতা আদি, গুল্ম আদি হতে 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 আমার এই স্থাবর জন্ম থেকে কবে মুক্ত হলো জানো? যেদিন আমি তুলসী রূপে জন্মগ্রহণ করলাম, আর এই তুলসী পত্র আমার ভগবান শ্রীকৃষ্ণের পদ সেবায় লাগলো, সেই দিন আমার এই স্থাবর জন্মজন্ম থেকে মুক্ত হলো। তারপর কোথায় গেলাম জানো? তারপর গেলাম জলজে। জলের মধ্যে যে সমস্ত জন্তু জানোয়ার, পুরো পোকা মাকড় যা কিছু আছে, জলের ভিতরে যে উদ্ভিদ আছে, সেই সমস্ত হতে 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 এই জন্ম থেকে জনি থেকে কবে আমার মুক্তি লাভ হলো জানো? যেদিনই আমি শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম, আর এই শঙ্খ যেদিন ভগবান সেবায় বাধিত হলো, সেদিন আমার এই শঙ্খ রূপ থেকে মুক্তি লাভ হলো। তারপর আবার আমাকে যেতে হলো কোথায়? কৃমিনাম রুদ্রলক্ষশ্চ, রুদ্র মানে 11, কৃমিনাম, কৃমি কীট পোকা মাকড় এই সমস্ত। তাই কৃমি কীট পোকা মাকড় হতে 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 যেদিন আমার মধুকর রূপে জন্ম হলো, আর ফুলের থেকে মধু সংগ্রহ করে আমি চাকের মধ্যে ভরে দিলাম, আর সেই চাকের মধু যখন আমার কৃষ্ণ সেবায় লাগলো, সেদিন আমার এই মধুকর জন্ম থেকে মুক্তি লাভ হলো। তারপর আমি কোথায় গেলাম জানো? তারপর গেলাম ডিঙ্গের মধ্যে। 10 লক্ষ রোজা, 10 লক্ষ জন্মজনী আমার ডিমের মধ্যে কেটেছে। এইভাবে কাক, কোকিল, সরক আদি বিভিন্ন পশু, বিভিন্ন পক্ষী আদি হতে 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 যেদিন আমি ময়ূর কুলে জন্মগ্রহণ করলাম, আর সেই ময়ূরের পাতা স্বয়ং ভগবানের মাথায় শিরোভিত হলো, সেই দিন আমার পক্ষী কুল থেকে মুক্তি লাভ হলো। তারপর কোথায় গেলাম জান? তারপরে গেলাম পশুকুলে। হাতি, ঘোড়া, উট আদি বিভিন্ন জন্তু জানোয়ার হতে 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 যেদিন গাভী কুলে জন্ম লাভ করলাম, আর ওই গাভীর আমার দুগ্ধ যখন ভগবান সেবায় লাগলো, সেদিন আমার গাভী কুল থেকে মুক্তি লাভ
ভাগ্য না হলে দাবি করে জন্ম নেওয়া যায় না বাবারা। তারপর কোথায় গেলাম জানো? তারপর পেলাম মানব জন্ম। 80 লক্ষ জন্ম যদি ঘোরার পরে 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 তারপরে আমি এলাম মানব জন্মে। আর এই মানব জন্মে এসে নিচুর থেকে নিয়ে বিভিন্ন জাতি হতে 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 আমি ব্রাহ্মণ বর্ণে জন্মগ্রহণ করলাম। আর ব্রাহ্মণ বর্ণে জন্মগ্রহণ করে বর্ণ শ্রেষ্ঠ তো আমি হলাম বটে, কিন্তু ব্রাহ্মণের কাজ যদি আমি কিছু না করি, ব্রহ্মত্ব যদি কিছু না রাখি, তাহলে তো আমার ব্রাহ্মণ জন্ম ঠিক হয় না। ব্রাহ্মণের কাজ কি গো বাবা? ব্রাহ্মণের কাজ হচ্ছে নয়, এই যে আমার গলায় বইটা আছে, এখানে 9টি সুতো আছে। এই 9টি সুতো নবগুণের অধিকারী। কি? সমদমতপসৌচ খাদ্য আর্যমেব চ জ্ঞানং বিজ্ঞানং আস্তিক্যং ব্রহ্মো ধর্মস্বভাব। সম, তালবের সম সম, দন্তের সম সম মানে সমান, আর তালবের সম আর সম মানে হচ্ছে ভিতরের ইন্দ্রিয়, অন্তর ইন্দ্রিয়। কি? মন, বুদ্ধি, অহংকার। মন, বুদ্ধি, অহংকার এটাকে ত্যাগ করা উচিত। দম বহিরিন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, ওষ্ঠ। বহিরিন্দ্রিয়কে কন্ট্রোল করা দরকার। তপস্যা করা দরকার। শৌচ, পবিত্র থাকা দরকার। পবিত্র বলতে এই নয় যে বাথরুমে গিয়ে খুবটারে সাবান ঘষলাম, জামা কাপড় পরিষ্কার করে দিলাম আর ঠিক ভাবলাম, এটা পবিত্র নয়। কথাই বলে না, যদি গঙ্গা বলে ডাকি অন্তরে গোবিন্দ দেখি, পার হয় মোর করে। অন্তরের পবিত্রতা রাখতে হবে, অন্তর শুদ্ধি রাখতে হবে। মানুষ মানুষকে ভালোবাসতে হবে, জীবকে ভালোবাসতে হবে, প্রেম দান করতে হবে। তাই তো স্বয়ং বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই জনে সেবিছে ঈশ্বর। প্রেম করতে হবে, ভিতরটাকে শুদ্ধ রাখতে হবে। তারপর হচ্ছে শান্তি, ক্ষমা। ব্রাহ্মণের বিশাল ধর্ম ক্ষমা করা। যে যতই অপরাধ করুক, যতবার অপরাধ করুক, সে যদি ক্ষমা প্রাপ্তি হয়, তার ক্ষমা দান করা ব্রাহ্মণের প্রধান কর্তব্য। আর্যমেব চ, সরলতা। সহজ সরল হওয়া দরকার। যেমন রামকৃষ্ণদেব ছিলেন, যেমন গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন, যেমন সাধক বামাদেবা ছিলেন, সহজ সরল শিশুর মতো। কেন? বাবা বাংলা তার গানের মধ্যে একটা লিখেছিলেন, আমি তার 4 লাইন বলবো, গানটা করবো না। তিনি বলেছিলেন, সাধন বলে সাধনার সার, প্রেম ভক্তি দুটি কুসুম, সর্বই অঙ্গে রেখে রাখো সরলতার কুমকুম। শিশু যেমন মায়ের কোলে মনানন্দে সদা দোলে, শিশুর মতো স্বভাব হলে বাঁধার ওই তার রাধারমন। তাই তো আমরা বলি 5 বছর পর্যন্ত শিশু ভগবানের সমান। বলি না মায়েরা, 5 বছর পর্যন্ত শিশু হচ্ছে ভগবানের সমান, মানে শিশুর মতো স্বভাব হতে হবে। মাঝখানে যদিও বলা উচিত নয়, আমি আমার নিজের কথা একটু বলি, 2 মিনিট, 1-2 সেকেন্ড। আমি কবিতা এবং গানও লিখি, বিভিন্ন অর্গানাইজেশনে ছাপে প্রকাশিত হয়, পুরস্কার পায়। তো আমি আমার রাসলীলা কবিতাতে শেষ 4 লাইন লিখেছিলাম, সেটাও প্রেম। প্রেম না হলে এটা হয় না, সেটাই লিখেছি। কি প্রেম? সেই যে গোপীদের প্রেম। লিখেছিলাম লাস্ট 4 লাইন, রাস মানে রস, মধ্যেতে আকার। রসকে পেতে হলে তার মাঝখানে আকার আছে, আকার হচ্ছে কপাট স্বরূপ। এই আকার কি? দৈবিচ্ছে সা গুণময়ী মম মায়া দুরত্তরা, মামি বোঝে প্রপদ্যন্তে মায়ামি তঙ্করণ। আমি মায়া, আমারই মায়া ওইখানে বসে আছে রস পাওয়ার আগে। আখ খেতে গেলে যেমন একটা ছিলিকা ছাড়াতে হয়, ছিলিকা না ছাড়ালে তার রসটা পাওয়া যাবে না। তাই সেই রস
রাস মানে রস, মধ্যেতে আকার, যোগ মায়া বসে আছেন হইয়া সাকার। অকার কপাট যে ভক্তিতে সরায়, এই কপাটকে কিন্তু কোনো তালা চাবি দিয়ে খোলা যাবে না, আমার ভক্তি দিয়ে সরাতে হবে, ভক্তির চাবি দিয়ে এই তালা খুলতে হবে। এই অকার কপাট যে ভক্তিতে সরায়, প্রেমেতে সরস হয়ে শ্যামেতে সমায়। সে ওই গোপীদের মতো রাসলীলায় গোপীরা যেমন শ্যামের মধ্যে বিলীন হয়েছিলেন, শ্যামের প্রেমে নিজেদেরকে বলিদান দিয়েছিলেন, নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। যার মনে ভক্তি উৎপন্ন হবে, ভক্তি থাকবে, প্রেম থাকবে, সে শ্যামের মধ্যে সমাহিত হবে। রাধে রাধে।